একজন মা আড়াই তিন বছরের একটা বালক শিশু ছেলে কোলে করে আসছে, এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। হুজুর পাক সবাইকে বললেন, তোমরা একটু দাঁড়াও, মা তুমি কিছু বলবা? বললে বলবো। কি বলতে চাও? বলে বলতে চাই, আপনি যখন মক্কা ছেড়ে মদিনে আসতেন আমরা ওয়াদা করেছিলাম আপনাকে জান মাল দিয়ে সাহায্য করব। এখন আপনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছেন। আমার যদি স্বামী থাকতো আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম, সে যদি যুদ্ধে যায় শহীদ হতো, আমি অহংকার করে বলতাম, আল্লাহ তোমার বন্ধুকে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়ে গেছে। সে তো নাই, আর আমিও তো যুদ্ধ জানি না। একটা কথা রাখবেন? বললো বলো। বলে আমার কোলে একটা সন্তান দেখেন না, আমার একটি মাত্র সন্তান, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। হুজুর পাকের চোখ মোবারক বের পানি পড়ছে। তুমি কি বলো? তোমার এই ছেলে কি তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারবে না, তরবারি চালাইতে পারে না, ঢাল ধরতে পারে? ওই মহিলা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলে তীরও চালাইতে পারে না, ধনুকও ধরতে পারে না, তরবারিও ধরতে পারে না, ঢাল তো ধরতে পারেই না। আমার হুজুর বললেন, তুমি তাহলে দিতেছো কেন? বললো, সে ঢাল ধরতে না পারলেও ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়, তুমি কি কও? বললে, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ে তরবারি আঘাত করবে, আগে আমার সন্তানটাকে সামনে ধরবে। আরে আগে আমার সন্তানটা দুই ভাগ হবে, তারপরে যদি আপনার গায়ের মধ্যে আঘাত লাগে। কাফেররা যখন দূর থেকে তীর মারবে, ঢাল হিসাবে আমার সন্তানটাকে সামনে ধরবে। আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আপনার গায়ের মধ্যে তীরটা লাগে। নবীজি চোখের বাড়িতে বলছিল, মা তুমি না হলে আমি এটা বুঝতেই পারতাম। যারা পীর মুর্শিদ ধরেছেন, এমনি করে জীবনটাকে বাজি রেখে পীর মুর্শিদকে ভালোবাসতে হবে। আর যারা এটা করেছে তারাই রসুলকে সামনে পেয়েছে। এত সহজ নয়। কাজেই আমরা যারা আছি এই জগতের মানুষ, কোথাও আমি সবকিছু আপোষ করতে পারি, আমি আমার মিঞ্জুসাকে ভালোবাসার জন্য আপোষ করতে, আমি আমার সব্দুল চানকে ভালোবাসতে আপোষ করতে পারি না, আমি আমার ইমাম চানকে ভালোবাসতে আমি আপোষ করতে পারি। চোখের বালি মাথায়
Thank you.